চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বাংলাদেশিদের সঙ্গে ভারতীয়দের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার সকালে এই সংঘর্ষ শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত বেলা ৩টা পর্যন্ত থেমে থেমে চলেছে ধাওয়া ও পাল্টা ধাওয়া। এতে একজন বিজিবি সদস্য আহত হয়েছেন। স্থানীয়রা জানান, ভারতীয়রা সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশে গাছ কাটতে গেলে বাংলাদেশিদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পরে বিএসএফ বাংলাদেশিদের উপর গুলি চালায় এবং বাংলাদেশিদের তুলে নেওয়ার চেষ্টা করে। এই ঘটনায় অন্তত ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে ভারতীয়দের অবস্থান টের পেয়ে জড়ো বাংলাদেশের স্থানীয় বাসিন্দারা। পরে স্থানীয়দের সঙ্গে ভারতীয়দের ধাওয়া পাল্টা দেওয়া হয়। সুজন নামের একজন ফেসবুকে সংঘর্ষের ভিডিও পোস্ট করে লেখেন, শিবগঞ্জ উপজেলার কালীগঞ্জ সীমান্তে ভারতের বিএসএফ এবং তাদের জনগণের তাণ্ডব বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে বাংলাদেশি আম গাছ কেটে নষ্ট করে। তার প্রতিরোধে বাংলাদেশ, বিজিবি এবং জনগণ একসাথে সম্মুখ যুদ্ধে মোকাবেলার চেষ্টা। বিএসএফ অনবরত গ্যাস বোমা নিক্ষেপ করছে, যার কারণে আমাদের প্রতিরোধ করা কষ্ট হচ্ছে। এ বিষয়ে জানতে মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি। ঘটনাস্থলে অবস্থান করছেন ৫৯ বিজিবি ব্যাটালিয়নের উপ অধিনায়ক ইমরুল কায়েস। তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। অপরদিকে ভারতীয় সীমান্তে অতিরিক্ত বিএসএফ এর অবস্থান লক্ষ্য করা গেছে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।